নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, সর্ষে ইলিশ। এটা বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছগুলোতে আমি হাত দিয়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা একটা সাইডে রেখে দেব। এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ কালো সর্ষে, আর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই লবণ আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিলে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হবে না। এবার সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। শিলে বাটলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয়। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু জল মিশিয়ে এটা আমি একটু পাতলা করে নিচ্ছি। এবারে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। ছেঁকনির সাহায্যে আমি পেস্টটা খুব ভালো করে ছেঁকে নেব। এভাবে যদি ছেঁকে নিয়ে করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে ছেঁকে নিয়ে করলে সর্ষের খোসাটা কিন্তু আলাদা হয়ে যায়। আপনারা চাইলে এইভাবে ছেঁকে নিয়েও করতে পারেন, আর যদি আপনারা ছেঁকে নিয়ে করতে না চান তাহলে ওইভাবেও আপনারা করতে পারেন। এবারে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে, আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4-5 চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি 2 থেকে 3 সেকেন্ডের মতন একটু হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা আমি 4 থেকে 5 সেকেন্ডের মতন একটু ভেজে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঝোলটা খুব ভালো করে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিটের মতন সময় ধরে ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি হালকা নাড়াচাড়া দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতন সময় লাগে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে আমি মাছগুলো উল্টে পাল্টে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে 2 পিঠই খুব ভালো করে সুসিদ্ধ হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাছে জল দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন অ্যাড করিনি, যেহেতু আমার মাছগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। আর যখন আমি সর্ষেটা বাটি ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, সেই কারণেই আমি এর মধ্যে নুন অ্যাড করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে নুন অ্যাড করতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নেব। মাছগুলো আমি হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে আমি
খুব ভালো করে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবারও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা তুলে নেব। রান্নাটা আমার পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে ইলিশের গন্ধটা ভীষণ ভালো হয়। এবারে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানো খুবই সহজ, আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই একইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।